অফিস হতে আসতে দেরি হয়ে গেল বারে, আশেপাশে কোনো রিক্সাও দেখিচ্ছি না। হোক, অফিস তো আর আমার বেশি দূরে লয়, ওদের কাছেই হাঁটেই যাওয়া যাবে। আমি যাচ্ছি চাকরি ভাইবা লিওর জন্য, কিন্তু ভাইবার কি নেমো, চাকরি দেওয়ার কথা কয়ে আগে 10 লাখ টাকা লিয়ে থুছি। শুনছি আজকে বলে মেলা লোক চাকরি ভাইবা দিবার আসবি, জিঙ্কা করি হোক বেমাগুলো নাকি পাত ফলন লাগবি। এটকে চাকরির ইন্টারভিউ আমার মামি লিখছে, তাহলে তো এবার নিশ্চিত আমার চাকরি হবি। আমি তো আগে জানি শোন না মামি এটি চাকরির ইন্টারভিউ লেয়। হোক, এগুলা কথা বাদ দি, চাকরি তো আমার নিশ্চিত হয়ে গেছে। মামির সাথে না গল্প সল্প করি। আসসালামু আলাইকুম মামি, কেঙ্কা আছেন? আপনি এটি চাকরির ইন্টারভিউ লিখছেন, আমি তো এটি আগে জানি শোনো না। মান সম্মান আর কিছু থাকলো না, ভাগ্নে চাকরির ইন্টারভিউ দেওয়ার আছে আর আসে আমাকে মামি করছে। ওয়ালাইকুম আসসালাম। শোনো, আমাকে আর মামি কই ডাকবা না, এটা বাড়ি লয় অফিস। ওইটি ধরে আসা কৃষক আসে বসা পারো না, ফস করে বসো। মামি, অনেকদিন ধরে চাকরির পরীক্ষা দিচ্ছি বুঝছেন, কিন্তু আমার চাকরি হচ্ছে না। আপনার বেটা আমার দেখে দেখে লেখে পাশ করলো, আর চাকরি হয়ে গেছে 1 বছর আগে, আর আমি আজ পর্যন্ত চাকরি খুঁজে পানো না। কিন্তু মামি, আজ যাই কোন আর তাই কোন, আপনি দেখে কিন্তু আমার মনের ভেতরে একটা শের জোশ আছে। আজকে মনে হয় আমি চাকরি পামই নিশ্চিত। তোমার চাকরি দেওয়ার ক্ষমতা হবার নাই, তোমার যদি মেধা থাকে তাহলে তুমি অবশ্যই চাকরি পাবা। চাকরি দেওয়ার কথা কয়ে 10 লাখ টাকা আগে খেয়ে তুছি, ভাগ্নে কি বেন ভেজালি পাকাই। আচ্ছা লেন, ঠিকই আছে, আপনি প্রশ্ন করা শুরু করেন, আমি সব ধরনের প্রস্তুতি নিয়ে যাচ্ছি। তাহলে তুমি কও তো, তাজমহল কে বানাসলো? এটা তো খুবই সহজ প্রশ্ন, তাজমহল বানাসলো সম্রাট শাহজাহান। এই কিসের সম্রাট শাহজাহান? কোন সম্রাট শাহজাহান? তোমার তো দেখেছি জ্ঞান বুদ্ধি কিচ্ছু নাই। হ্যাঁ, তাজমহল বানাছে রাজমিস্ত্রিরা। বুঝছি, ম্যামি আমাকে চাকরি দিবি লয়, সেই জন্যই উল্টো পাল্টা প্রশ্ন করিচ্ছে, আমি না ফাজলামি করি। তুমি উনকা বুদুর বুদুর করিচ্ছে কৃষক, 2-1টা প্রশ্নের উত্তর ভুল হতেই পারে, তুমি ভালো ছাত্র সেটা তো আমি জানি। আচ্ছা এবার তাহলে কও, রঙিন টিভি আর সাদা কালো টিভির মধ্যে পার্থক্য কি? হাসালেন মামি, হাসালেন। একটা গাজর যদি রঙিন টিভির দেখান হয় তাহলে কিন্তু রঙিনের জন্য গাজরও গাজরই মনে হয়, কিন্তু একটা সাদা কালো টিভির যদি গাজর দেখান হয় তাহলে কিন্তু গাজর আর গাজর থাকে না, ওটা একবারে মূল্য হয়ে যায়। রঙিন টিভি আর সাদা কালো টিভির মধ্যে এটাই হচ্ছে বড় পার্থক্য। তাহলে তুমি কও তো, গরম হলে ঠান্ডা লয় তাও মানুষ ফু দেখায়, জিনিসটার নাম কও। মামি, এটার উত্তর তো আমি সেই হারে জানি, শুরু থেকেই তো এই শিল্লক আমি কয়ে আসিচ্ছি, এটা একটা শিল্লকে লাগানি লাগে, আপনি যাই কোন আর তাই কোন, এটার উত্তর হবি বাদাম, বাদামই তো ফু দেখায়। বুঝলো, তুমি কারো কয়টা প্রশ্নের উত্তর দিয়ে লিখবে, তাহলে বুঝলো তোমার চাকরি হবি। এবার কও তো, একটা জিনিস বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত, জিনিসটার নাম কি? সেই জিনিসটার নাম হলো গার্লফ্রেন্ড। তুমি দেখেছি আমার মাথা এমন পাগলাই বানে ফেল দাও, আমি জানি এটার উত্তর হবে নদী, তুমি কোনো করছে গার্লফ্রেন্ড কেমনে হবি আমাকে না বুঝে দাও তো। কেমনে হবি সেটা বলবা চাচ্ছেন? এখনকার গার্লফ্রেন্ড মেলাডি করে প্রেম করে, আর এক এক বয়ফ্রেন্ড এক এক নাম করে পরিচয় দেয়, আর এই জন্যই তো গার্লফ্রেন্ডের এক নাম হওয়া সত্ত্বেও বিভিন্ন জায়গায় বিভিন্ন নামে পরিচিত। এতক্ষণ তোমাকে যেগুলো প্রশ্ন করলো এগুলো তো আমার আসল প্রশ্ন নয়, এখন যে প্রশ্নটা করবো এটাই হচ্ছে আমার আসল প্রশ্ন। তুমি কও তো, একটা পরিবারত বাপ মাও আছে, তাকে আবার 7টা বেটা আছে, আবার 7টা বেটারই একটা একটা করে বেটি আছে, তাহলে তুমি কও ওই পরিবারের সদস্য সংখ্যা কত? মামি আমাকে চাকরি না দেওয়ার জন্য কত প্রশ্নই করিচ্ছে, এই প্রশ্নের উত্তর তো আমি জানি, দেখি কই যা হয় হবিনি। সেই পরিবারত তো লোক থাকে 10 জন। 10 জন কেঙ্কা করে হবি আমাকে না বুঝে দাও তো। মনে করেন 7 ভাইয়ের একটা করে বোন আছে, মানে একটা বোন, তাহলে 7 ভাই আর একটা বোন, 8টা হয়ে গেল, আর মা আর বাপ মিলে 10 জন। আদে দিলে তো আমার মাথা ঘুরে, 7 জন ভাই আর 7 জন বোন, তাহলে কত হলো? 14 জন লয়, আর মা আর বাপ 2 জন, তাহলে কত হলো? 16 জন। যাই হোক, তুমি বেশিরভাগ প্রশ্নই খালি ভুল উত্তর দিছা, লাস্টে একটা প্রশ্ন করি। না না, আপনি কার প্রশ্ন করা লাগবে না, আপনি আমাকে চাকরি দেবেন না দেখে উল্টো পাল্টা প্রশ্ন করেছেন, আমি সবই বুঝি। আপনি তো মনে হয় আগে থেকে জানিয়েছিলেন আমার বাপ টাকা পয়সা দিয়ে চাকরি লিয়ে দিবেন লয়। শোনেন না, আমি লাস্টে আপনি একটা কথা কয়ে যাই, না করলে মনের ভিতর খালি খুঁতখুত করবি। কথাটা হচ্ছে কি, মানুষ চাকরি লিবার আসে এগুলা আজ গভীর কেউ প্রশ্ন করে না, বুঝতে পারছেন? আর মামি, আর একটা কথা, আপনার বেটা কিন্তু আমার দেখে দেখেই পাস করছিল, প্রতিদানের কথা হয়তো ভুলেই যায় মানুষ। না, মানুষ করলে আবার ভুল হবি, আপনি কে লাগান কিছু কিছু মানুষ হয়তো ভুলে যায়। আপনার বেটা তো কিছুই পারিচ্ছিল না, প্রাইভেট পর্যন্ত আমি পড়াছি, বিনিময়ে আমি আপনার থেকে কিছুই চাইনি। তুমি চুপ করে থাকো তো, তোমার কথা আমি মেলা শুনছি, চাকরি মনে হয় শিলা কলা যে ফস করে ছিল না খাই লিলা। কসুর মুসুর কি আমি আর এমনি করিচ্ছি, 56টা
দিছি 10 লাখ টাকা যাকে খাইতেছি চাকরি কেঙ্গা করে দেবো ধত আমার আর চাকরি হবি নে ওই চাকরি মিটে গেছে এই যুগতার টাকা পয়সা ছাড়া চাকরি হওয়া কঠিন যতদিন ধরে আমি চাকরির পিছিয়ে ঘুরিচ্ছি একদিনে যদি কোনো একটা ব্যবসা করলো নে বা বাদাম বেচে খানো নে তাও মনে হয় আমি সফল হবার নে